জাতীয় কংগ্রেসের জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা বিধানসভার রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এই কর্মী সম্মেলন হলো চণ্ডীতলার আকুনি বিহারীলাল ইনস্টিটিউশনে। এদিন এই সম্মেলনে প্রদেশ ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। দুই বিধানসভা মিলিয়ে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যোগ দিতে পারেননি। কংগ্রেসের বিচারধারা এবং সাম্প্রদায়িক ও রাজ্যে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে জাতীয় কংগ্রেস কর্মীদের একমাত্র লক্ষ্য। এদিনের এই সম্মেলনে এমন সিদ্ধান্তই সর্বসম্মতভাবে গৃহীত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত কর্মী সমর্থকদের একসঙ্গে লড়াই করতে হবে, এমন সিদ্ধান্ত এদিনের এই সম্মেলনে গৃহীত হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ নিউজ বাংলা। নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন TN মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। দেখুন, কোনো সম্মেলন হয় যে কর্মীদেরকে মনোবলটাকে চাঙ্গা করার জন্য। আগামী বছর ইলেকশন আসছে, আমাদের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার, আপনারা দেখেছেন তিনি প্রতিদিন কংগ্রেস পার্টিটাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন কলকাতা হোক না কেন বিভিন্ন জেলাতে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমেছি। বিডিও থেকে আরম্ভ করে আমরা মুর্শিদাবাদ এবং মালদায় যে গঙ্গা ভাঙন হয়েছে সেটা নিয়ে আমরা কলকাতায় কেন সব জায়গায় আমরা আন্দোলন করছি। এবং কালীগঞ্জে ইলেকশন হয়েছে, এখানে কংগ্রেসের সঙ্গে লেফট ফ্রন্টও এসে গেছে, কেন তারা দেখছে যে কংগ্রেসের নিয়ে মানুষের মধ্যে এখন চর্চা হচ্ছে। তো আগামী দিনে এই যে হুগলির মধ্যে এই জায়গাটাকে আরও শক্তিশালী করার জন্য আজকে সকাল থেকে আমাদের যারা নেতৃত্ব আছে তারা কর্মীদের যে এই প্রোগ্রামটা হলো, এতে আমার মনে হয় আগামী দিনে কংগ্রেসের পক্ষে ভালো, ক্ষতি আর কিছু হওয়ার নেই। কংগ্রেসের সুদিন আসছে, আর কোথাও যাওয়া মানে যেটা মমতা ব্যানার্জি আমাদেরকে নিয়ে সবসময় বলে, দেখুন আমাদেরকে জিরো বলতে বলতে বলে দিলেন যখন মুর্শিদাবাদে দাঙ্গা হলো নাকি কংগ্রেসের জন্য দাঙ্গা হয়েছে। হ্যাঁ, তো তার যখন যেটা মনে হয় তখন যদি সেটা বলে, কংগ্রেস কর্মীরা সেটা আর মেনে নেবে না। তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে রাস্তায় আন্দোলন এবং তৃণমূলের বিরুদ্ধে যে আমাদের ভোটে দাঁড়ানোর যে তাগিদটা আছে সেটাকে আগামী দিনে আপনারা দেখবেন আরও সফলভাবে আমাদের কর্মীরা এটাকে নিয়ে নেবে। এবং পাশাপাশি আজকের মঞ্চ থেকে যেটা দেখা গেল যে কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেয়া হলো এবং পাশাপাশি যে নির্বাচন, আসন্ন বিধানসভা নির্বাচন, তার কিছু প্ল্যানিংও এখান থেকে করা হলো। কতটা এটা সফল হতে পারে? কিন্তু চেষ্টা ত্রুটি থাকবে। সফলতাটা কি, আমরা ভোটে জিতবো, যেটা হারাটা ফ্যাক্টর নয়, যতটা আমরা লড়তে পারি। দেখুন আজকে একটা পার্টি যারা অনেকদিন জেতেনি, 48 বছর আমরা তো সরকারে নেই, কিন্তু আমাদের মধ্যে তাগিদটা এখনো আছে, লড়াইটা লড়বো, সত্যর লড়াইটা লড়বো। দেখুন আমাদের যারা কংগ্রেস করছে তারা কিছু পাওয়ার জন্য করছে। আপনারা দেখছেন যে তৃণমূলের বিভিন্ন নেতারা একবার জেলে যায়, জেল থেকে বেরিয়ে এসে কীরকম ভাষায় তাদের মানে পুলিশকে, আর পুলিশ তাদেরকে কিছু করে না। আর আমাদের কংগ্রেসের যারা করে তারা কংগ্রেসকে, দেশকে ভালোবেসে কংগ্রেসটা করে। তারা যখন কংগ্রেসটা করছে তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য করছে। আজকে 48 বছর একটা পার্টি পাওয়ারে নেই, তাদের এখানে যখন নমিনেশন ফাইলিং করতে তৃণমূল দেয় না, তাহলে কিসের এত ভয়? তো আগামী দিনে লড়াইটা দেখুন, আমাদের নতুন সভাপতি এসছে, আগামী দিনে আপনারা দেখবেন যে আমাদের স্টেট কমিটি থেকে আরম্ভ করে জেলা কমিটিগুলো আরও কিছু বদল হবে এবং সেটা ভালোর জন্যই হবে এবং আরও কর্মীদেরকে আরও শক্তিশালী করে জেলাটাকে আরও শক্তিশালী করে, এই আশাই রাখা। দাদা আপনার নাম? আমার নাম রোহন মিত্র। ডেসিগনেশনটা বলুন। আমি কংগ্রেসের প্রাক্তন সাধারণ। বলছি আব্বাসবাবু, আজকে আপনাদের এই যে কর্মী সম্মেলন, এখান থেকে আসন্ন যে 26-এর নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারে কর্মীদের মনে? কর্মীদের মনে আজকে প্রভাব ফেলার জন্যই সমস্ত আমাদের জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা বিধানসভার বুথ স্তরের কর্মীদের নিয়ে একটা কর্মী সম্মেলন, যে কর্মীদেরকে প্রদেশ নেতৃত্ব, জেলা নেতৃত্ব আমরা তাদেরকে একটা নির্দেশ দিলাম। সেই নির্দেশ তারা বুথে বুথে গিয়ে পালন করবে। কংগ্রেসের যে উন্নয়ন ধারা, যে উন্নয়নের পথ ইন্দিরা গান্ধী দেখিয়ে গেছেন, রাজীব গান্ধী দেখিয়ে গেছেন,
সেই সমস্ত প্রকল্পগুলো এবং সেই পদগুলো ধারাগুলোকে গ্রামের মানুষ কোনায় কোনায় গিয়ে তাদেরকে বলার জন্য এবং বাড়ি বাড়ি তাদেরকে গিয়ে বলা যে 1,000 টাকা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু প্রাইমারি স্কুলে পড়াকে তারা তুলে দিয়েছে। এদিকে সবুজ সাথী সাইকেল দিচ্ছে যাওয়ার জন্য, কিন্তু পড়াটা মানুষের কাছ থেকে কিনে দিচ্ছে। বিদ্যালয়ে পড়াশোনা নেই, স্কুলে মাস্টারমশাই নেই। আজকে একটা প্রাইমারি স্কুলে মাস্টার নেই। গ্রামে গঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ব্যাঙে ছাদার মতো গজিয়ে উঠেছে। সেখানে একটা ছেলেকে বাধ্য হয়ে কিছুটা শেখানোর জন্য সেখানে দিতে গেলে মাসে 4 থেকে 5,000 টাকা খরচ হচ্ছে। 1,000 টাকা সেখানে আমরা প্রতি বাড়িতে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই সমস্তগুলো তাদেরকে বলানোর জন্য যে আপনারা মানুষকে গিয়ে বোঝান যে কংগ্রেস মানুষের সঙ্গে বেইমানি করেনি, কংগ্রেস মানুষের জন্যই দিয়ে গেছে, কাজ করে গেছে। আজকে যতগুলো প্রকল্প আছে, আজকে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে তখন সেখান থেকে জননী সুরক্ষা প্রকল্প চালু, এবং একটা মানুষ মৃত্যু পর্যন্ত বৃদ্ধ ভাতা পর্যন্ত দেওয়ারও প্রকল্প আছে। মানুষের গৃহ নেই, তার জন্য গৃহের জন্য আগে ছিল ইন্দিরা আবাস প্রকল্প, এখন সেটা আবাস যোজনা করেছে। আপনার যুবক হয়েছেন, আপনি সবাই তো শিক্ষিত হতে পারে না, কিছু লেখাপড়া শিখে যুবক হয়েছেন, আপনি কাজ পাচ্ছেন না, তার জন্য 100 দিনের কাজের ব্যবস্থা হয়েছে। আপনি অল্প বয়সে বিধবা হয়েছেন, তার জন্য বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধ হয়ে গেছেন, আর কাজ করতে পারছেন না, তার জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা হয়েছে, ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে আজকে আলোচনা হলো, কর্মীদের বোঝানো হলো যে তোমরা গ্রামে গঞ্জে নিজের এলাকায় মাচানে বসে, চায়ের দোকানে বসে, পাড়ায় বসে মানুষকে এগুলোকে বোঝাও। মানুষ আজকে যে কংগ্রেস থেকে বিমুখ হয়ে গেছে, তারা নিশ্চয়ই ঘুরে আসে। আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িকতা এবং রাজ্য সরকারের যে এই যে চুরির দুর্নীতি, এবং এই রাজ্য সরকার আসার পরে কোনো শিল্প নেই, চাকরি নেই, মানুষরা যে হা করছে, বেকার সংখ্যা করে বেড়েছে, মানুষের ইনকামের কোনো পথ নেই। এই সমস্তগুলো মানুষকে বুঝিয়ে তাদেরকে যাতে কংগ্রেসের দিকে আবার তারা ফিরে আসে, তার জন্য এই সংবাদ। আপনার নাম? আমার নাম আবু আব্বাস উদ্দিন, ডেসিগনেশন? আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান। রাজ্য নেতাদের অনুপস্থিতি কেন বলছেন? শুভঙ্কর সরকার এসেছিলেন? শুভঙ্কর সরকার, আপনি জানেন কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন তিনি ব্যস্ত। হ্যাঁ, তো ওটা তো কোনো অনেক রাজনীতি তো এসছেন, মায়া ঘোষ এসছেন, সুব্রতা দত্ত এসছেন, এবং জেলার অনেক নেতা এসছেন, এবং এআইসিসি সদস্য সব রয়েছে। আজকের এই সভা মঞ্চ থেকে কি উঠে এলো? কর্মীদেরকে একত্রিত করে কর্মীদের যে অভাব অভিযোগ সেগুলো শোনার মূলত, এবং বর্তমানে যে কংগ্রেসকে আন্দোলনমুখী হতে হবে, এবং রাহুল গান্ধী যে কথা বিচারধারা, কংগ্রেসের বিচারধারাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই বার্তাটাই আজকে আমরা দিলাম যে আমাদের লড়াইটা চলবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই, ধর্মনিরপেক্ষতা বজায় যে রক্ষার লড়াই, সংবিধান গণতন্ত্রকে বাঁচাবার যে লড়াই, সেই লড়াইটা আমরা আবার আজকে সবার মতো ভাব বিনিময় করলাম যে আমাদের আগামী দিনে এই লড়াইটা চলবে কংগ্রেসের বিচারধারাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর বিজেপি সাম্প্রদায়িকতা এবং তার বিদ্বেষ ঘৃণার যে রাজনীতি তার বিরুদ্ধে মানুষকে বলা, এই দুটি আমাদের মূল লড়াই। এবং 26-এর নির্বাচন যেহেতু আসন্ন, সেহেতু আজকের এই সভা কতটা মানে প্রভাব ফেলতে পারে কর্মীদের মনে? আমরা তো দুটো বিধানসভা নিয়ে কর্মী সম্মেলন করেছি, এবং সেই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে আরও সংগঠিতভাবে নির্বাচনে লড়া হবে, সত্যি আমরা। এবং আজকে তো বুথ স্তরের কর্মীরাই সব এসছে। আপনার নাম? আমার নাম খন্দকার জালালউদ্দিন আহমেদ। আপনার ডেসিগনেশন? আমি ব্লক কংগ্রেসের সহসভাপতি। মিঠুদি, আজকের এই সম্মেলন নিয়ে কি বলবেন? আজকের এই সম্মেলন নিয়ে আপনারা সবাই দেখলেন, আমরা দুটো বিধানসভা মূলত কর্মী সভা আজকে হলো, সেই কর্মীদের আমরা একত্র করতে পেরেছি, কিছুটা হলেও পেরেছি, এবং তাদের আমরা বোঝাতে পেরেছি যে আমরা নেতৃত্ব থেকে রাজনীতি করতে আসিনি, বুথ লেভেল থেকে আমরা বোঝাচ্ছি যে তাদেরকে এই অরাজনৈতিক
যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে আমরা লড়াই দিতে পারি বুথ লেভেল থেকে, সেই জন্য আমরা কর্মীদেরকে আজকে একত্রিত করে তাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে শাসক দল যেটা দাবি রাখছেন যে তাদের 62টা প্রকল্প নিয়ে তারা বাংলার বাড়িতে বাড়িতে যাবেন, সেখানে আপনারা কি নিয়ে পৌঁছবেন মানুষের কাছে? আমাদের পৌঁছাতে হবে কেন? আমাদের এই 62টার প্রকল্প কাদের প্রকল্প? এসব কংগ্রেসের দেওয়া প্রকল্প, সেগুলোকে নাম চেঞ্জ করে তারা প্রকল্প করছে। এই প্রকল্পগুলো ওনারা তৈরি করতে পেরেছেন? বলুন তো কোন খাতায় আগে ছিল? আমাদের পৌঁছাতে হবে কেন? আমরা সেই প্রচার করার জন্য আজকে কর্মী সভা করেছি যে আমাদের প্রকল্পগুলোকে ওনারা চুরি করে, সব চুরি করছেন, প্রকল্পও চুরি করছেন, তারা যে নিয়ে নিজেদের নামে চালাচ্ছেন। এই রাজীব গান্ধী আজকে যে আপনার হাতে যে ফোনটি রয়েছে, এই ফোনটির মূল যে দাতা সে হচ্ছে রাজীব গান্ধীর কংগ্রেস। এই রাজীব গান্ধী পৌঁছেছিলেন। আমরা সেই জিনিসগুলো কি ভুলে যাব? সেই জিনিসগুলো আমরা কর্মীদেরকে বোঝাতে চেষ্টা করছি যে আপনারা মুখে মুখে চায়ের দোকান, পাড়ার মুখে বা মানুষের কাছে পৌঁছে এই প্রকল্পগুলোর কথা আপনারা বলুন। এই প্রকল্পগুলো সবই কংগ্রেসের দেওয়া প্রকল্প। ওনারা যতই বলুন আমরা করছি, কিন্তু এগুলো কংগ্রেসের দেওয়া প্রকল্প। এই আজকের এই সম্মেলন কর্মীদের কতটা মনোবল বাড়াবে বলে মনে করছেন? নিশ্চয়ই বাড়াবে। আজকে আমাদের প্রদেশ থেকে কিছু মানুষ এসেছিলেন, নেতারা এসেছিলেন, তারা বুঝিয়ে বলেছেন, প্লাস স্থানীয় নেতৃত্বের জন্য নৌসরদার অক্লান্ত পরিশ্রমে আজকে এই হয়েছে। এই যে হায়দার ভাই রয়েছেন, আব্বাসদা রয়েছেন, এদের অক্লান্ত পরিশ্রমে আজকে কর্মীরা যে এসেছিলেন, এরকম আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করার চেষ্টা করব যাতে ওনারা আমাদের দেখে বা ওনাদের দেখে নিজের মনোবলটা বাড়াতে পারেন যে আমাদের পাশে লোক আসছে, যে আমরা কিছু করতে গেলে এরা আমাদের পাশে এসে দাঁড়াবে। ওনারা ঠিক আসবেন, আস্তে আস্তে কংগ্রেসের মুখ প্রচার যদি হয় তাহলে নিশ্চয়ই ওনারা আসবেন। আপনার নাম? আমার নাম মিঠু নাগ, আমি হুগলি জেলা মহিলা কংগ্রেসের সভাপতি। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিকরন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সাড়া জাগানো নাম দিশা ফার্নিচার। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে।